আমাদের এই পৃথিবী 4.6 বিলিয়ন বছরের পুরনো। সেই হিসেবে যদি ধরি, আমরা মানবজাতিরা পৃথিবীতে এসেছি মাত্র 4 ঘন্টা আগে। আর সেটা থেকে যদি হিসেব করি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে মাত্র 1 ঘন্টা আগে। আর এই অল্প সময়ের মধ্যে আমরা মানুষরা 50% বন জঙ্গল, পৃথিবীর টোটাল ইকোসিস্টেম আমরা ধ্বংস করে ফেলেছি। কি ভয়ঙ্কর কথাবার্তা! যদিও 2026 সালের প্রথম ভিডিওটা আমার এই ভয়ঙ্কর কথাবার্তা দিয়ে শুরু করার কথা ছিল না, তাও বলতে হলো, যেহেতু আমার ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি আমার জঙ্গলের ছোট্ট একটা ট্যুরের ভিডিও দিয়ে। যদিও আজকের ভিডিওর টপিকস হচ্ছে কফি খেয়ে আপনি আপনার জীবনে কিভাবে সৌভাগ্য নিয়ে আসতে পারেন, আপনার সমস্ত মনের ইচ্ছা কিভাবে আপনি 1 কাপ কফি দিয়ে পূরণ করতে পারেন, সেটাই। তো চলুন শুরু করা যাক। হ্যালো বিউটিফুল পিপল, কফি তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু আমরা কি জানি কফির মধ্যে রয়েছে এমন সব প্রপার্টি বা উপাদান যা আমাদের যে কোনো উইশ বা ইন্টেনশনকে খুব দ্রুত পরিপূর্ণ করতে পারে। এর মধ্যে রয়েছে অনন্য গুণ সম্পন্ন ম্যাজিক্যাল কিছু প্রপার্টি যা আমাদের ইচ্ছে বা ইন্টেনশনকে স্পিডি আপ করতে সাহায্য করে। আর এটা কিভাবে করা যায় সে উপায়ে আজকে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম নিয়মটা হচ্ছে, কফি পান করার সময় তার মধ্যে পজিটিভ বা গুড ইন্টেনশন দিয়ে। 2 নম্বরে হচ্ছে নেগেটিভিটি ব্যানিশ করার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে কফি গুঁড়ো দিয়ে প্রোটেকশন স্পেল বা বাউন্ডারি করার মাধ্যমে। এছাড়াও কফি দিয়ে যে অন্য সব রিচুয়াল বা স্পেলগুলো করা যায় সেগুলো আমি সংক্ষেপে, খুবই সংক্ষেপে ছোট ছোট করে বলে যাচ্ছি। যেমন কফি ক্ল্যারিটি স্পেল, কফি প্রোটেকশন স্পেল, মর্নিং এনার্জি অ্যাওয়েকেনিং স্পেল, কফি লাক ড্রয়িং স্পেল, কফি গ্রাউন্ড ম্যানিফেস্টেশন স্পেল, ডার্ক কফি ব্যানিশিং স্পেল, কফি লাভ অ্যাট্রাকশন স্পেল, কফি ডিভাইনেশন স্পেল, নাইট ভিজিল কফি স্পেল, অ্যানসেস্ট্রাল কফি অফারিং রিচুয়াল। তো যাই হোক, এগুলোকে যদি আমি বাংলায় তর্জমা করি তবে দাঁড়ায়, যখন আমরা কফি খাবো সকালে বা যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে আমরা যখন কফি খাই, তখন সেটার মধ্যে যদি আমরা আমাদের পজিটিভ ইন্টেনশন দিতে পারি, সেই অনুযায়ী খেতে পারি, এবং তখন মনকে ধীর স্থির শান্ত পরিষ্কার করার মাধ্যমে এটা করা যায়। নেগেটিভ শক্তি থেকে সুরক্ষা পেতে পারি এর মাধ্যমে। আমরা আমাদের ভিতরকার এনার্জিকে এর মাধ্যমে জাগাতে পারি। আমরা যদি আমাদের সৌভাগ্যকে আমাদের জীবনে আনতে চাই, কফির মাধ্যমে কিন্তু সেটাও পারা যায়। আবার কফি গুঁড়ো দিয়ে আগেকার দিনের মানুষরা, এমনকি এখনো, এটা ফিউচার বলতে পারে। তো 1 নাম্বার উইশটা যেভাবে করবেন, মানে 1 নাম্বারটা যেভাবে করবেন সেটা হচ্ছে, প্রথমে আপনি আপনার পছন্দ মতো একটা কাপ নেবেন। ঠিক আছে, যে কোনো আপনার সব থেকে ফেভারিট কাপ বা আপনার বাসার সব থেকে সুন্দর কাপটা নেবেন। আমি এটা নিয়েছি, তো এটাতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে কাপটা নেবেন। কাপটা অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। দেন আপনি এর ভিতরে আপনার পরিমাণ মতো গুঁড়ো দুধ নেবেন। অনেকে লিকুইড দুধ দিতে পছন্দ করেন, কিন্তু আমার মনে হয় রিচুয়ালের ক্ষেত্রে বা বিভিন্ন স্পেল করার ক্ষেত্রে আপনার গুঁড়ো দুধটা দেওয়াই হচ্ছে বেশি ভালো হবে। যে যেটুকু খান, যে যে পরিমাণে নেন, আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। আর এরপর এতে আপনি দিবেন আপনার পছন্দ অনুযায়ী, মানে আপনি যেটুকু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। 1 চামচ, কেউ 2 চামচ, যেমন আমার 2 চামচের কমে হয় না। হ্যাঁ,
2 চামচের মতো কফি গুঁড়ো দিয়ে দিবেন। তারপর আপনি এটায় যেটা দিবেন সেটা হচ্ছে দারুচিনি গুঁড়ো। দারুচিনি গুঁড়ো আপনি আপনার পরিমাণ মতো 2 কি 3 চিমটি তার মধ্যে অ্যাড করে নেবেন। এরপর যেটা করবেন, এটা নেওয়ার পরে আপনি কেউ সুগার চাইলেও অ্যাড করতে পারেন। যদি আপনি সুগার পছন্দ করেন তাহলে আপনি এটার ভেতরে চাইলে সুগার অ্যাড করতে পারেন। যেমন আমি কখনোই আমার কফি খাওয়ার ক্ষেত্রে, চা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি চিনি দিয়ে খাই, বাট কফি খাওয়ার ক্ষেত্রে কখনোই আমি সুগারটা পছন্দ করি না। তো আপনি আপনার পজিটিভ ইন্টেনশন দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করতে থাকবেন। আর এদিকে আপনি আপনার পানিটা গরম করতে থাকবেন। পানি গরম করা হয়ে গেলে আপনি এর ভিতরে পানি দিবেন। এরপর যেটা করবেন, আপনি অ্যান্টি ক্লকওয়াইজ নাড়াবেন এবং ক্লকওয়াইজ হচ্ছে ঠিকভাবে আমরা সবসময় যে এদিকে যেরকম নাড়াই, আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে হচ্ছে আপনি এই দিক করে নাড়াবেন, উল্টো দিক করে নাড়াতে থাকবেন। আর সাথে সাথে আপনি আপনার মনের যে ইচ্ছেগুলো সেগুলো হচ্ছে আপনি ভিজুয়ালাইজ করতে থাকবেন, যে আপনি যেটা চান। আপনি আপনার জীবনে সৌভাগ্য, আপনার জীবনে যা চান, ঠিক আছে, আপনি ওইটাকে কল্পনা করতে থাকবেন। কয়েকবার আপনি নাড়াবেন। তো আমার এখানে দেখবেন কফি আপনার যে কোনো কাজের গতি ম্যাজিক্যালি 2 গুণ বাড়িয়ে দেয়। এর এত বেশি স্পিডি গুণ রয়েছে যে এটা আপনার প্রেয়ার বা আপনার ইচ্ছেকে পূরণ হওয়ার জন্য অনেক অনেক সাহায্য করে। মনে রাখবেন, যখন আপনি এতে গরম পানি ঢালছেন তখন এটার কেবল পানিও থাকছে না, 4-5টা এলিমেন্টাল প্রপার্টি এতে অ্যাড হয়ে যাচ্ছে। ওয়াটার, ফায়ার, আর্থ, এয়ার, এই সমস্ত এলিমেন্টগুলো আপনি এতে পেয়ে যাচ্ছেন। কিন্তু শুধু কফির গুঁড়োতে থাকে ফায়ার এলিমেন্ট বা অগ্নিশক্তি। আর যখন আপনি এতে গরম পানি, দুধ, চিনি মিশ্রিত করছেন, হ্যাঁ, করে 1 মগ কফি পান করছেন, তখন আপনি 4টা এলিমেন্টাল প্রপার্টি পেয়ে যাচ্ছেন। আপনি এর তাপ শক্তিকে ইনটেক করছেন, আর সাথে সাথে সুঘ্রাণ আপনার মনের গভীর স্তরে গিয়ে অবচেতন মনের দরজা খুলে দিচ্ছে। আর এতে আপনার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর যখন এর স্বাদ গ্রহণ করছেন, মনে হবে চিরঞ্জীবী এক অমরত্বের অমর পানীয় আপনি খেয়ে নিচ্ছেন। তাই প্রতিবার কফি গ্রহণ করার পর থেকে, আজকের পরের থেকে আপনি নিজেকে নিজে থ্যাংক ইউ দিবেন। আর এই ভিডিওটি শোনার পর আপনি আমাকেও থ্যাংক ইউ দিতে বাধ্য হবেন, কারণ আপনি এর আগে শুধু খেয়ে গিয়েছেন, হয়তো এই কথাগুলো জানতেন না। কফির মতো এত সুন্দর, বিউটিফুল, স্পেল সমৃদ্ধ, সকালবেলা ঘুম ভাঙানোর এত চমৎকার একটা ম্যাজিক্যাল ওয়েক আপ ম্যাটেরিয়াল পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না। আবার প্যারাসাইকোলজিক্যাল ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কফির ব্যবহার সম্পূর্ণ ভিন্ন। এক্ষেত্রে কফিকে ব্যবহার করা হয় আপনার ইন্টেনশন সেটিংয়ের জন্য, এনার্জি বুস্টিংয়ের জন্য, অনেক সময় স্পিরিচুয়াল রিয়েলমের সাথে কানেক্ট করার জন্য ম্যাজিক্যাল প্রপার্টিজ হিসেবে কফি ব্যবহার করা হয়। কফি দিয়ে বিভিন্ন স্পেল বা রিচুয়াল করা হয়। কফিকে ব্যবহার করা হয় মেন্টাল ক্ল্যারিটি ও ফোকাস বৃদ্ধির জন্য। অনেক সময়
জাদুকরগণ স্পিরিট কমিউনিকেশনের ক্ষেত্রেও কফি ব্যবহার করে থাকেন, কারণ কফির মধ্যে রয়েছে নেচারাল স্টিমুল্যান্ট ইফেক্ট, যেটা সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করতে সাহায্য করে ও অ্যালার্টনেস বাড়াতে সাহায্য করে। বিভিন্ন কালচারে শত শত বছর আগে থেকে কফি একটি রিচুয়ালিস্টিক ব্রিউ হিসেবে পরিচিত, যা আধ্যাত্মিক জগতের মানুষদের প্রেজেন্স, অ্যাওয়ারনেস অ্যান্ড ডিপার স্পিরিচুয়াল কানেকশন তৈরিতে সাহায্য করে আসছে। এছাড়াও আপনার ওয়েলথ, বিউটি, পাওয়ার, মানি, প্রাচুর্য সব কিছু নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য কফি ব্যবহার করা হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইনগ্রিডিয়েন্ট হিসেবে। কিন্তু ইসলামিক বিশ্বগুলোতে কফিকে একটা শয়তানের পানীয় হিসেবে দেখা হয়। শুনতে একটু কেমন হলেও আসলে এটাই সত্যি। কফি প্রথম জনপ্রিয় হয় মুসলিম দুনিয়ায়, ইয়েমেনে সুফিদের মধ্যে। তারা রাত জেগে ধ্যান ইবাদতের জন্য কফি খেত। কিন্তু ইয়েমেন থেকে যখন ইউরোপ পর্যন্ত কফিটা পৌঁছায়, তখন অনেক খ্রিস্টান ধর্মগুরু বলতে শুরু করেন, এই কালো পানীয় মানুষকে জাগ্রত করে, উত্তেজিত করে, এটা নিশ্চয়ই শয়তানের কাজ। তখন তাদের কাজই ছিল নতুন কিছু এলেই তাকে ডেভিলিশ বলে চালিয়ে দেয়া। কিন্তু সব কিছু ছাড়িয়েও ইউরোপ, আমেরিকাতে যখন কফি পৌঁছে সারা বিশ্বের মানুষের কাছে, এটা আবার ব্যাপক জনপ্রিয় হয়ে আবার সে মধ্যপ্রাচ্যে আসতে শুরু করে। তখন আবার সুফি সাধকগণ, ইসলামী বিশ্ব এটাকে, যেহেতু খ্রিস্টানরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, ইহুদিরা এটাকে মানে তাদের প্রায়োরিটি দিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এখন তো তাদের এটাকে অপোজিট হিসেবে দেখতেই হবে। তো তারা এটা কি বললো, এটা শয়তানের পানীয়, যেহেতু এটার রং কালো, এটা খেলে অনেক কিছু করা সম্ভব, মানে অ্যালার্টনেস চলে আসে, অবচেতন মন সক্রিয় হয়। তো তারা এটাকে শয়তানের পানীয় বলে চালিয়ে দিল এবং অনেকে এটাকে অ্যাভয়েড করতে শুরু করলো। তখন থেকে আজ পর্যন্ত কফিকে মানে অনেক মুসলিম সাধকগণ ডেভিলিশ ড্রিঙ্ক বলে জেনে আসছেন। তো কফি কেবল একটা পানীয়র মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর মধ্যে চলে আসছে ইতিহাস, ধর্ম, রাজনীতি, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, জাদুবিদ্যা, সমস্ত কিছু এই এক কফির মধ্যে ডুবে আছে। আপনি পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন, যবে থেকে কফি পান করা শুরু হয়েছে, তখন এটা নিয়ে নানান ধরনের ক্যাচাল, চারপাশের মানে কি বলবো, চারপাশে